পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। আমার সাথে কথা বলতে হবে, কত নম্বর সূরা? আরেকটা বার বাঘের বাচ্চার মতো জবাব দিতে হবে যদি বাংলার জমিনে কোরআনকে বিজয় করতে হয়। বিলের মতো নিউ নিউ করলে চলবে না। বিলের মতো নিউ নিউ করার দিন শেষ। কোরআনকে গরম কিতাব, এটা বুকের মধ্যে আসবে, মাথার মধ্যে যাবে, আপনি গরম হয়ে যাবেন। আল্লাহু আকবার। কত নম্বর সূরা? 55 নম্বর সূরা। সূরাটার নাম কি? সূরাতুর রহমান। আর রহমান, বলেন সূরাটার নাম আর রহমান। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 78টি। বলেন কয়টি? আর এই সূরার মধ্যে মোট রুকু সংখ্যা হচ্ছে 3টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবী জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরাকে বলা হয় কোরআনুল কারীমের অলংকার। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি এমন একটি বরকতময় সূরা, যারা শিরক করবে না, বেদাত মুক্ত থাকবে, এই মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা কি আমার প্রতিশ্রুতি অনুযায়ী সব পেয়েছো? বলবে যে হ্যাঁ রব্বুল আলামিন, আমরা সব পেয়েছি। নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন। আর আমি শামসুল হুদা ভাইয়ের মতো মাওলানা বেগুন খাওয়া যাবে, তো আল্লাহ আপনি তো অনেক কিছু দিয়েছেন, কথা ঠিক, কিন্তু আমরা আসলটা পাই নাই। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আসল জিনিস তোমরা কোনটা পাও নাই? বলে আল্লাহ আপনারা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। যারা রবের সাথে সাক্ষাৎ করতে চায় তারা যাতে এমন ভাবে ইবাদত করে, আল্লাহর সাথে অন্য কাউকে যাতে শরীক না করে। আল্লাহকে দুনিয়ার বুকে আমরা শরীক করি না, কিন্তু আমরা তো আপনার সাক্ষাৎ এখনো পাই নাই। আল্লাহ পাক বলবেন, তাহলে সালাম কালাম বিনিময়ের জন্য একটা জান্নাত আছে, সেই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। বলেন জান্নাতের নাম? দারুস সালাম নামক জান্নাতের মধ্যে চলে যাও। সবার জন্য নির্ধারিত সিট বরাদ্দ থাকবে, গিয়ে আপনারা বসবেন। বসার পর সেই স্টেজের মধ্যে সভাপতি থাকবেন ডাইরেক্ট আল্লাহ, প্রধান অতিথি থাকবেন নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। রব্বুল আলামিন স্টেজে আসবেন। আসার পর নূরের যে পর্দাগুলো আছে, পর্দাগুলো সরে যাবে। তখনই সালাম বিনিময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার সাথে সাথে আপনারা দেখেন যে আল্লাহর সালাম দিবেন না? দিবেন তো? কিন্তু আপনারা সালাম দিতে পারবেন না, সালামটা দিয়ে দিবেন আল্লাহ। আপনারা পাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম। হেলালি সাহেব, আপনি কি আমগুলো খুশি করেন আল্লাহ কোথায় পাবেন? না, কোরআনের মধ্যে আছে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকানাহু সালাম। জান্নাতে যখন রবের সাথে প্রথম সাক্ষাৎ হবে, সেই প্রথম সাক্ষাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ কি বলবেন? তাহলে আমাদেরকে সালাম দিবেন আল্লাহ, আমরা সেই সালাম গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ ডিসাইড ফ্রম হোলি কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, রব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, তুমি শেষ করেছো। সাথে সাথে আপনারা বলবেন, আল্লাহ গো, দাউদের জবান তো এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, আমরা দুনিয়া থাকতে শুনেছি, কিন্তু আজকে উনি যে তেলাওয়াত করলেন মনে হয় যেন ৭১ প্রকার সুর বের হয়ে আসছে। আল্লাহ পাক বলবেন, আমি তো দাউদের উপর কোরআন নাযিল করি নাই, আমি আমার রাহমাতুল লিল আলামিন, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনকে নাযিল করেছি। ওগো আমার হাবিব, আপনি কোরআন তেলাওয়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর আপনারা বলবেন যে আল্লাহ, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বিশেষ অতিথির তেলাওয়াত শেষ, প্রধান অতিথির তেলাওয়াত শেষ। এবার আল্লাহ পাক ঘোষণা দিবেন যে এবার আমি আজকের মাহফিলটাকে শেষ করতে চাই। তখন ওলামায়ে কিরাম দাঁড়িয়ে যাবে, বলবেন আল্লাহ, দুনিয়াতে থাকতেও অন্যের স্পিকার দিয়ে আপনার কথা শুনেছি, এখানেও অন্যের স্পিকার দিয়ে আপনার বাণীর তেলাওয়াত শুনেছি। তখন আল্লাহ বলবেন, তাহলে কি বলতে চাও? আল্লাহ, আজকে আমরা ছাড়বো না, আপনার জবান থেকে আপনার বাণী শুনতে চাই।
সেদিন রব্বুল আলামিন এই সূরা আর-রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলে। এই মাদ্রাসার সুপার সাহেব কোন আছেন নাকি? আচ্ছা, যাই হোক, সুপার সাহেব এখানে মাহফিল করার জন্য যে অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন, ওনার প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ এবং শুকরিয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো কোন সূরাকে তেলাওয়াত করব? সূরা আর-রহমান। আমরা পড়ি আর-রহমান ওয়া আল্লামাল কোরআন। সেদিন আল্লাহ পাক আর-রহমান বলবেন না। আর-রহমান বললে তো আর-রহমান আরেকজনকে বুঝাবে। আল্লাহ পাক নিজে কি বলবেন? আমি রহমান। আজকে আমি ওই 4টি আয়াতে কারিমা, আল্লাহ তো পুরা সূরা আর-রহমান শোনাবেন। আমি সূরা আর-রহমানের প্রথম ছোট্ট 4টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। 9টা পর্যন্ত আমার নির্ধারিত সময়। এর মধ্যে আমি 4টি আয়াতে কারিমা একেবারে সার নির্যাস কয়েকটি কথা আপনাদের খেদমতে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের জমিন, ওলামায়ে কেরামের জমিন, হযরত হাফিজ জুহুর রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে শুয়ে আছে। ওনার কবর কি এখানে কিনা জানেন? এই জমিনের এখানেই জন্মগ্রহণ করেছেন। তারপর রায়পুর লুধুয়া, আপনার লক্ষ্মীপুরের জমিন, এখান থেকে খুব কাছেই আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমাদের হৃদয়ের স্পন্দন, তিনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই লক্ষ্মীপুরের জমিন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ জমিন, এই লক্ষ্মীপুরের জমিন মাওলানা ইসমাইল সাহেবের জমিন, এই লক্ষ্মীপুরের জমিন আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহর জমিন। আল্লাহ পাক সবাইকে তার দ্বীনের দাঈ হিসেবে কবুল করুন, খেদমতগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লক্ষ্মীপুরের জমিনের মানুষগুলো অনেক সচেতন, যেভাবে বলতে হয় কামুল্লাহ বাড়ির বিলেও হাঁস কল না জানে। তো লক্ষ্মীপুরের মানুষ টুকটাক মোটামুটি জেনারেল শিক্ষিত যারা, তারাও কিছু না কিছু কোরআনের তাফসীর জানে। যারা পারেন আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত, অভিশপ্ত, মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নাম শুরু করছে। আর-রহমান, পরম করুণাময় দয়ালু। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আর মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন, আর এই মানব জাতিকে তিনি বায়ান, কথা বলা শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলেছেন। এবার বাঘের বাচ্চার মতো একটু জবাব দিতে হবে, এটা কত নাম্বার সূরা? যারা একটু কনফিউশনে পড়ে গেছেন, শুনে ফেলছেন, এবার সবাই মিলে বলেন কত নাম্বার? 55। সূরাটার নাম সূরা আর-রহমান। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা কত? 78। মাশাআল্লাহ, কত? 78। রুকু সংখ্যা 3। এই সূরাটা তো মাক্কি সূরা। মাশাআল্লাহ, মাদানী সূরা। আমার শ্রোতারা ঠিক আছে, বুঝা যায়। আল্লাহ কবুল করো সবাইকে। আর-রহমান, তিনি তো দয়ালু। রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত করেছেন। তিনি কেমন দয়ালু আপনারা দেখুন। আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে পানি খাওয়ায় বাঁচায় রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন হুকুম করেছেন, বান্দা আমি তো তোমাদেরকে সবকিছু দিয়েছি, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার হুকুম আহকাম মেনে চলা। কিন্তু আমরা এই বান্দারা সীমা লঙ্ঘনের পর সীমা লঙ্ঘন করেই যাচ্ছি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গজব নাযিল করেন না। মাঝে মধ্যে আইলা, সিরত, নারগিস, বিভিন্ন কিছু দিয়ে একটু ধাক্কা মার। পোলাপান যদি অন্যায় করে, তাহলে বাবা কি করে? ঠাস করে ওকে থাপ্পড় মেরে দেয়। এই থাপ্পড় মারা এটা কি ছেলেকে মেরে ফেলার জন্য না,
তার ভালোর জন্য। যখন আমরা অন্যায় করি সীমালঙ্ঘন করি, যেইভাবে 10 নাম্বার সিগন্যাল রেডিও টেলিভিশনে বলতে থাকে, মনে হয় যেন বাংলাদেশ, মায়ানমার, ওইখান থেকে ক্যালকাটা, ভারতের পশ্চিমবঙ্গগুলো মনে হয় যেন আজকে সব নিয়ে চলে যাবে। যখন আল্লাহ পাকের গজব ধেয়ে আসে, তখন রব্বুল আলামিনের রহমত, তিনি তো রহমান, তখন তার রহমতটা সামনের দিকে এগিয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিই। ছেলে অন্যায় করেছে, অপরাধ করেছে, মাদ্রাসায় যায় না বা স্কুলে যায় না, বাবা খবর দিয়েছে প্রতিষ্ঠানে গিয়ে যে ছেলেটা আজকে আসেনি, কোন বখাটে বন্ধুদের সাথে আজকে কোথাও আড্ডা মারতে গেছে। বিকেলবেলা যখন বাড়িতে আসছে, মা তো টের পেয়ে গেছে আজকে ছেলেকে তো ছেলের বাবা সাইজ করবে। ঠিক কেমন অবস্থা? ছেলে যখন বাড়ির ভিতরে আসছে, তখন বাবা ব্যাট নিয়ে দৌড়ে গেছে ছেলেকে মারবে। মা তো খেয়াল রাখছে, মায়ের সাথে ছেলের দেখাও হয় না, মা ঝাঁপায় পড়ছে, বাবা এবং ছেলে দুইজন মাঝখান দিয়ে এই হাত উঠে দাঁড়িয়ে দিয়েছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলে আর অন্যায় করবে না, অপরাধ করবে না। ছেলে কি মারে বলছে কিছু? বলে নাই। মা যেরকম বাবার গজবের সামনে, রাগের সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী বান্দারা যখন সীমা লঙ্ঘন করে ফেলে, অন্যায় অপরাধ করে ফেলে, যখন গজব আসতে লাগে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর রহমান, সেজন্যই তো বলা হয়, রহম যদি খোদা না করো তুমি, রহমান নাম হবে ব্যর্থ তোমারই। এটা আল্লাহ পাকের আশিক এভাবে বলতেছে, যদি মাবুদ তুমি আমাদেরকে রহম না করো, রহমান নাম কেন ব্যর্থ? এই রহমান নাম রাখাটাই তোমার ব্যর্থ। এটা রাগ করে না, এটা অধিকার নিয়ে কথা বলা। বাবা তুমি আমার স্কুলের বেতন দিতে পারবা না, তাহলে তোমার আমি বাপ ডাকবো, তুই ব্যর্থ। আসলে এটার উদ্দেশ্য হলো, বাবা আমার বেতনটা তুমি ঠিকঠাক মতো দিয়ে দাও। ঠিক, রহমান যদি খোদা না করো তুমি, রহমান না হবে ব্যর্থ তোমারই। আল্লাহ তোমার রহমান নাম ব্যর্থ না, তুমি রহমান, তুমি রাহিম, তুমি আমাদের প্রতি দয়া করবে, আমাদের প্রতি ভালোবাসা দিবে। এটাই হচ্ছে আমাদের মূল টপিক। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন, আমরা যাতে এলোমেলো হয়ে না যাই, নষ্ট যাতে হয়ে না যাই, সেই জন্য রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য নাযিল করে দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আর ধরে 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 এগুলো সবাই জাহান্নামে ফেলবো না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জমিনে পাঠান, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, জমিতে তো তুমি যাচ্ছ, যদি আমার পক্ষ থেকে তোমার কাছে কোনো হেদায়েতের বাণী যায়, যারা সেই হেদায়েত আমার কিতাবকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে থাকবে না কোনো প্রকার ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে থাকবে না কোনো প্রকার চিন্তা। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। এখন প্রশ্ন এসে যে আল্লাহ কেন কোরআন শিক্ষা দিয়েছেন, কেন কোরআন নাযিল করেছেন? সূরা ইব্রাহিমের দিকে যদি আমরা তাকাই, রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও রাসূল আমার, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য।
এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন মানব জাতিকে অন্ধকার থেকে কোন দিকে আনতে। এবার আপনারা কি অন্ধকারে থাকতে চান না আলোর দিকে যেতে চান? তাহলে আপনি যে দল করেন, যারা আওয়ামী লীগ করেছেন বা করেন, ওনারা আমাদেরই ভাই। যারা বিএনপি করছেন, করেন, করবেন, ওনারাও আমাদেরই ভাই। যারা অন্যান্য রাজনৈতিক দল করেন, সবাই আমাদেরই ভাই। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এই কথা বলতে পারবো না যে আওয়ামী লীগ করে সে জাহান্নামী, এই কথা বলতে পারবো না যে বিএনপি করে সে জাহান্নামী। শুধু তাবলীগ জামাত আর চরমনায় আর উজানির পীরের মুরিদ জামাত ইসলাম যারা করে দেখুন জান্নাতি, এই কথা বলার রাইট আমার আপনার নাই। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের সালাতকে ঠিকমতো আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে। কিবলা এখানে মুসলিম দিকে হবে ওমা আল্লাহ নয় আইনকার গুড়া বেশি সাথে সাথে মুসলিম তাহলে পশ্চিমে তো এটা ওয়াস্তাকবালা কিবলাতানা, কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে। ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা গরুর গোশত খায়। ফাযালিকাল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মুসলিম। অতএব আমার প্রিয় ভাইয়েরা, যারা যে রাজনীতি করেন না কেন, আপনাদের পরিচয় আপনারা আদম সন্তান, আপনাদের মর্যাদা আমাদের মর্যাদা অনেক বেশি। এই কথা বলেন। কুমিল্লা মুরাদনগরে এক জায়গায় গিয়েছিলাম, এক পীর দাদা আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি পীর দাদা তো আমি বললাম আমি নবী দাদা না, সিরুদ্দিন দাদা ছেড়ে গিয়েছে। আপনি আমার সাথে যদি ফাইজলামি শুরু করলেন, আপনি না ফাইজলামি, কিসের ফাইজলামি? আপনি বলছেন পীর দাদা ও আর আমি নবী দাদা, আমার তো নবী দাদা একটা সার্টিফিকেট আছে, আপনার এখন নবী দাদা সার্টিফিকেট দিল কে? আমি বললাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। বনি আদম, আমি হচ্ছে বনি আদম, আদম সন্তান। আমার আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। অতএব আমার আব্বাজান যেহেতু নবী, আমিও নবী দাদা, আমি নবীর পুত্র। সুবহানাল্লাহ। আমরা কিন্তু বেকুল নবীর পুত্র, কথা কম। তবে নবীর পুত্রের মধ্যে ডানপন্থী আর বামপন্থী আছে না? হযরত হাবিল তিনি ছিলেন ডানপন্থী, আল্লাহ পাকের নির্দেশ পরিপূর্ণরূপে মেনে চলেছেন। আদম আলাইহিস সালামের কথাগুলো ঠিকঠাক মতো তিনি শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। আর বকমাই ছেলে আছে, এটার নাম কি বলছে? কাবিল্লা। দরকার এই কাবিল্লা, সে ছিল বামপন্থী। সে কি বামপন্থী? কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে, খুন হবে, প্রত্যেকটা খুনের পাপ এই কাবিলের আমলনামার মধ্যে পড়ে। যেহেতু প্রথম জমিনের মধ্যে খুনটা সে করছে, তার ভাই হাবিলকে খুন করেছে। হাবিল ছিল হক পথে আর কাবিল ছিল অন্যায়ের পথে। ঠিক? হযরত নূহ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের চার পুত্র, খেয়াল করেন নামগুলো কি কি বলছে, হাম, সাম, ইয়াফেস। এই তিনজন নাম অনেকে জানে না, কারণ এই তিনজন মুসলমান ছিলেন। মুসলমানদের ভালো মানুষের প্রচারণা কম। আর কেনাইনার নাম শুনছেন না? কেনাইনার নাম শুনেন, এর মনে অজ্ঞাও নাই। কি হোক, কেনাইনার নাম শুনেন, একটু আছে নাকি হাত রাখতে দেখি না, একজনও নাই। কেনাইনার নামটা একটা উঠছে, খেয়াল রাখবেন। চায়ের দোকানে, রাস্তার মোড়ে, এখানে সেখানে ওই কেনাইনা মার্কা লোকদের হুলস্থুলটা বেশি। আর হামসাম ইয়াফেস তাদের মতো লোকদের কোনো হুলস্থুল নেই, তারা নম্র আর ভদ্র। ঠিক না বেঠে? দেখেন নবীর পুত্রদের মধ্যে ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? আর-রাহমানু আল্লামাল কুরআন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতদের জন্য আল্লাহ পাক হিদায়াতের কিতাব দান করেছেন। রব্বুল আলামিন 104 খানা হিদায়াতের কিতাব দান করেছেন। এর মধ্যে 100 খানা ছোট ছোট কিতাব সহিফা, আর 4 খানা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবর, ইনজিল এবং কোরআন। আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিতাব মহান গ্রন্থ আল কোরআন। বলেন, আমরা যে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি এই কিতাবের নাম কি? আল কোরআন। আর-রাহমানু আল্লামাল কোরআন। قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিনিল লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জা রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'আমুহা তাইয়্যিব। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিল লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জা, যে ঈমানদার ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে মাসালুল উতুরুজ্জা, কমলার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ফলের দোকানে যদি যান, আঙ্গুর আছে, আপেল আছে, নাশপাতি আছে, বিভিন্ন ফল আছে, ওইগুলোর গ্রামটা আপনার নাকে আসবে না। আপনি ফলের দোকানের সামনে দাঁড়াইলে আপনার নাকের মধ্যে কোন ফলের গ্রামটা লাগবে? আমার কথা কয় না, কমলা। কোন ফলের গ্রাম? কমলা। মাসালুল মুমিনিল লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জা, যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ মাসালুল উতুরুজ্জা, কমলা লেবুর মতো। রিহুহা তাইয়্যিবুন, কমলার গ্রাম যেরকম মজা, ওয়া তা'আমুহা তাইয়্যিব, কমলাটা খেতেও সেরকম মজা। ঈমানদারের সাথে কমলার কেন তুলনা করা হয়েছে? ঈমানদার ঈমানের কারণে তার একটা মর্যাদা, কোরআনের সাথে সম্পর্ক রাখার তার আরেকটা মর্যাদা। কমলা না এলে ওটা ফল তো আনতে পারতো, কমলার কিচ্ছু ফালানো যায় না। কমলার যে বাকলটা, এই বাকলটাকে আপনি শুকাই রেখে দেন, আপনার অম্ল পিত্তের সমস্যা, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, আপনি যদি সেই শুকনা কমলার চামড়াটা চিবিয়ে চিবিয়ে তার রসটা খান, আল্লাহর মেহেরবানি আপনার গ্যাস্ট্রিকটা ভালো হয়ে যাবে। এই কমলার মধ্যে কোষের গায়ে কি চিকন চিকন আঁশ আছে না? ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এই কমলার আঁশটা যদি না ফেলে, কমলার সাথে আঁশটা খেয়ে ফেলে, এটা ক্যান্সার রোগের ঔষধ। এরপর কমলাটা হচ্ছে অ্যান্টিসেপটিক, আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, এখন তাড়াতাড়ি শুকানো দরকার, আপনার ওষুধের পাশাপাশি আপনি কমলার রস খান, অতি দ্রুত আপনার ক্ষত জায়গাটা শুকিয়ে যাবে। কমলার যেরকম কিচ্ছু ফালানো যায় না, যারা আল্লাহ পাকের খাঁটি ঈমানদার ব্যক্তি তাদেরও কোনো কিছু ফালানো যায় না, তাদের মর্যাদাটা ওইরকম। সুবহানাল্লাহ বলবো। আর-রাহমানু আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহাদিনা মিনান নাস ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের একটা পরিবার আছে। এখন মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের যে পরিবারটা আছে, আমি চাই না শুধু তাবলীগ জামাতের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ইসলামী আন্দোলনের ভাইয়েরাই শুধু আল্লাহ পাকের পরিবারে অন্তর্ভুক্ত হোক, না, এটা আমরা চাই না। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। যখন তায়েফের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলছে, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শুধু কেবল আমাকে বলেন, আমি পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেব, শিলপাটার মধ্যে মরিচের অবস্থা যেরকম, ঠিক তাদের অবস্থা এরকম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আমি তো রাহমাতুল লিল আলামিন, তাদেরকে যদি তুমি শেষ করে দাও, দাওয়াত পৌঁছাবো কার কাছে? ঠিক না? তাহলে অন্যান্য দলের যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আমি তাদেরকে আহ্বান করবো, ভাই কোরআনের পথে সবাই চলে আসে। আমরা কেউ অন্ধকারের দিকে থাকতে চাই না, আমরা আলোর পথে চলতে চাই, এবং আমরা কাতারে কাতারে মিছিলে মিছিলে সবাই মিলে জান্নাতে যেতে চাই। ঠিক না বেঠে? আর-রাহমানু আল্লামাল কুরআন قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের একটা পরিবার রয়েছে। আপনাকে আল্লাহ পাকের সেই পরিবারের অন্তর্ভুক্ত হতে চান? সবাই চান তো ইনশাআল্লাহ? قالوا ومن هم يا رسول الله। নবীজি, আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত সেই মানুষগুলো কারা? قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن। তারা হচ্ছে আহলুল কুরআন, আহলুল্লাহ ওয়া খাসাতাহু। এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ,
তাহলে যারা আহলুল কোরআন, এবং আহলুল কোরআন কারা? যারা বলে যে এশার নামাজের ওয়াক্তে ইফতার করতে হবে, যারা বলে জুমার নামাজ, যারা বলে নামাজ হলো 3 ওয়াক্ত, এরকম কি আছে না? এই আহলুল কোরআন হচ্ছে ভণ্ড। বলেন এটা কি ভণ্ড? এরা আল্লাহ রাসূলের হাদিসকে মানে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানে না, হাদিসকে মানে না, শুধু কোরআন কোরআন করে, এরা ভণ্ড। যারা কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণরূপে অনুসরণ করে তারা হচ্ছে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক না ভাই? এখন হুজুর তাহলে আহলুল কোরআন কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিন কেরাম 5টা বিষয়। বলেন কয়টা? একটু জোরে আওয়াজ করেন পেছন থেকে, কয়টা? এই 5টা বিষয় আজকে আমরা মুখস্থ করে যাব, এরপর আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কয়টা বিষয়? আমার হাতে আর সময় আছে 8 মিনিট। কয়টা? 5টা। 1 নাম্বার, তারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة নিয়মিত কি তেলাওয়াত করবে? কি আমি যেমন বয়ান এরকম করে ভুলে গেছে, কোন কি তেলাওয়াত করবে? বলেন কোরআন। কোরআন 1 নাম্বার, আহলুল কোরআন হওয়ার জন্য আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার, অর্থ সহ বুঝে শুনে আপনি কোরআন অধ্যয়ন করবেন। অর্থ সহ তাফসীর আপনি পড়বেন। আমাদের এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা বাধ্যতামূলক করে দেয়, এই তোমাকে 30 দিনে 30 দিন কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। এই জমিনে এরকম ভালো মানুষ আছে না? মাসের শেষ ধরে বসে আপনি 30 দিন বা 31 দিনে আপনার 20 দিন কোরআন অধ্যয়ন কেন হলো, বাকি 10 দিন বা 11 দিন কি করছেন জবাব দেন। কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। তাহলে 1 নাম্বার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার, অর্থ সহ বুঝে শুনে কোরআন অধ্যয়ন করবে। 3 নাম্বার, এই কোরআনুল কারীমের আলোকে আমল করতে হবে, চলতে হবে। 4 নাম্বার, এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। কয়টা গেল বলেন? 4টা। 1 নাম্বার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। বলেন বিশুদ্ধ। আপনারা বিরক্ত হয়ে যেতেছেন না? 1 নাম্বার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার কোরআন বুঝে শুনে পড়া, অধ্যয়ন করা। 3 নাম্বার কোরআনের আলোকে আমল করা। 4 নাম্বার এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দেওয়া। পারবেন? বন্ধুগণ, কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাই দিতে যাবেন, যেই মানুষগুলো আলোর দিকে আসতে চায় না, অন্ধকারে থাকতে চায়, সেই মানুষগুলো লাঠি নিয়ে আপনার উপর আঘাত করতে আসবে। তারা বন্দুক নিয়ে আপনাকে গুলি করতে আসবে, তারা আপনার উপর হামলা করতে আসবে, তারা আপনাকে মামলা করে জেলখানায় ঢোকানোর জন্য আসবে। তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। কিন্তু আমরা বলে দিতে চাই, হামলা আসুক, মামলা আসুক, আঘাত আসুক, যেহেতু দিন দিয়ে কোরআনকে ভালোবেসেছি আল্লাহ পাকের বাণী, যতদিন বেঁচে থাকি জীবন চলে যাবে, তারপর আমরা এই কোরআনকে ছাড়তে রাজি নয়। আল্লাহ কবুল করে বলি আমি। আর রহমান আল্লামাল কোরআন। এবার 5ম নাম্বারটা করে দিয়ে আমার মাথা তো বাড়ি দিয়ে দিতে হবে। কুমিল্লা চাঁদপুর রোডে নরুয়া চাঁদপুর একটা জায়গা, 2009 সালের 27 মার্চ, সেখানে আমি যখন কোরআন নিয়ে কথা বলতেছিলাম, এক কুলাঙ্গা আমার পেছন দিয়ে এসে এত লম্বা চায়না টসলেট গুলো আছে না, চিকন চিকন, আমি তো আলোচনা করতে আমার মাথার মধ্যে আঘাত করতে লাগে। পেছনে যারা ছিল তারা দেখে তার হাত থেকে টসলেটটা নিয়ে নিয়েছে। পরে আমাকে আঘাত করতে না পারে সে লাফ মেরে গিয়ে মাইকের কাপড় সব ছিঁড়ে আমাদের মাহফিলটা লন্ডভন্ড করে দিয়েছে। আমি শুধু এইটুকু বলছি, আল্লাহ তুমি সব কিছু দেখেছো, তোমার এলেমে সব আছে, সব তোমার কাছে ছেড়ে দেব। বিদায় হয়ে চলে আসছি। কুমিল্লা চাঁদপুর রোডে একটা বাস চলে, নাম করা মুগদার ট্রান্সপোর্ট। পরের দিন সে মোটরসাইকেল চালায় যাচ্ছে, মুগদার এসে তাকে একটা বাড়ি মারল। রাস্তা থেকে মোটরসাইকেল ছিটকে পড়ে গেল। এরপর তার বাবা আমাকে ফোন
মুক্তির কাছ থেকে নাম্বার সংগ্রহ করে, হুজুর আপনি আমার ছেলেটাকে ক্ষমা করে দেন। আমি বললাম যে আপনার ছেলেকে আমি কি ক্ষমা করবো? আল্লাহর কাছে দোয়া করেন, সেই কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ যাতে তাকে ক্ষমা করেন। সপ্তাহখানেক পর ফোন করে কাঁদতেছে, হুজুর এলাকার মানুষের মুখে মুখে কথা, বেহাল আলী সাহেবের সাথে বেয়াদবি করছে, এই জন্য আল্লাহর গজব করছে, সে মরে গেছে। আমি বলছি আমরা এরকম কাউকে বদদোয়া দেওয়ার মতো মানুষ না, আল্লাহ তাকে মাফ করে দেন। ছেলেটার নাম ছিল মা, সেই 2009 সালে মরে গেছে। তার কবরে কি হচ্ছে জানি না। আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোরআনের কথা যারা বলবে, যদি আপনি অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, ওয়েলকাম। গ্রহণ যদি না করেন, আপনি তাদেরকে আঘাত করতে যাবেন না, তাহলে আপনার নসিবের মধ্যে দুর্গতি আছে। ঠিক না বেশি? আর-রহমান আল্লামাল কোরআন, রহমান তো তিনি যিনি আল্লাহ পাকের বান্দাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছে। এবার আসুন, আহলুল কোরআন হওয়ার জন্য মোট 5টি বিষয়। 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, 2 নাম্বার অর্থ সহ কোরআনুল কারীম বুঝে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। এবার আসুন 3 নাম্বার, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে হবে, সেই কোরআন আলোকে নিজে চলতে হবে। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে শুধু কোরআন তেলাওয়াতের জন্য নাযিল করেন নাই, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য নাযিল করেছে। অর্থাৎ এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে কাজ করে যেতে হবে। ঠিক না বেঠে? আমার প্রিয় বন্ধুগণ, সেই কোরআনের কাজ করতে গিয়ে যদি আপনার উপর কোনো আঘাত আসে, যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার, জীবনটাকে দিতে পারবেন। আমরা কোরআন ছাড়বো না, জীবন ছেড়ে দিব। রাজি আছে? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত খাওয়ানোর সময় তো আসল খাওয়া শেষ করতে পারতেছি না। আমার ইব্রাহিম ভাই তোমাদের কাছাকাছি চলে আসছে, আমার হাতে সময় আছে আর 3 মিনিট। আমি ইনশাআল্লাহ ওনাদের নির্দেশনা 9টায় শেষ করব ইনশাআল্লাহ। আর-রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খলাকাল ইনসান হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মাতৃগর্ভে যেভাবে চেয়েছেন, তিনি আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেছেন। আবার দেখেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর ছেলে যদি হয় তাহলে দুধ একরকম, যদি মেয়ে হয় দুধ তাহলে আরেক রকম। একই মায়ের ঘরে ছেলে জন্মগ্রহণ করেছে, দুধ হবে একরকম। পরের বার মেয়ে জন্মগ্রহণ করছে, দুধ হবে আরেক রকম। হুজুর এটা কোথায় পেয়েছেন? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল। ওটা আরেকটা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আর-রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন, বক্তৃতা শিক্ষা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। এই জবানটা আমরা কোন পথে লাগাবো? দিনের পথে না দিনের বিরুদ্ধে? বলেন, দিনের পথে। এই জবানকে আমরা আমাদের দিনের পথে লাগাবো ইনশাআল্লাহ। ওমর কি তো 10 মিনিট সর্বোচ্চ, তাহলে ছাড়তাম না। আচ্ছা, উনি এমনি এসে পৌঁছাইছেন কাছে আছে। কাছে। এখন তো আমার হায়াত তো দেওয়া একটু বাড়ি, আমি তো মাইক ছেড়ে দিতাম চাইছি। তাহলে কয়টা মিনিট বলতো? আপনাকে রাগ করেননি? আচ্ছা, কোরআন নাযিলটা হয়েছিল মানব জাতিকে অন্ধকার থেকে কোন দিকে আনতো? কারণ আমরা আন্ধারিকে থাকতাম চাই না, হরও থাকতাম চাই। হর বুঝেননি? আচ্ছা, মাশাআল্লাহ। এই আঞ্চলিক ভাষায় কথা বলে মজা লাগে আর কি। তাহলে আমরা আন্ধারিকে থাকতাম চাই না, আমরা হরও থাকতাম চাই। আচ্ছা, আন্ধারিকে যখন থাকতে চাই হেগুন কার? দেখেন দেখেন, আপনাদের এইদিকে কি হেসা আছে? পেঁচা, পেঁচা। আরেকটা পাখি আছে, এটাকে চামচিকা বলে, আমরা বলে স্যামসরা। আমরা আচ্ছা, এদেরকে আপনি দিনের বেলাকে আলোর মধ্যে পাবেন?
এরা সূর্যের আলোকে সহ্য করতে পারে না। এই পেঁচার গোষ্ঠী আর চামচিকার গোষ্ঠী পেট ঝাড় বাঁশ ঝাড়, অর্থাৎ সহজ বাংলা পেটমুড়া আর বাঁশমুড়ার মধ্যে এমন লুকিয়ে থাকে, পালিয়ে থাকে। যখন সূর্যটা ডুবে যায়, সূর্যের তাপ আর নেই, অন্ধকার নেমে আসে, জমিন ঠান্ডা হয়ে যায়, তখন এগুলো অন্ধকারের মধ্যে বের হয় তাদের পানাহারের জন্য। কথা ঠিক না বেঠে? আমার প্রিয় বন্ধুগণ, যারা এই কোরআনের আলোকে সহ্য করতে পারে না, কোরআনের কথা আসতে রাজি নয়, বরং এর বিরোধিতা করে, এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে হেসার গোষ্ঠী আর সাইন্সিকাল গোষ্ঠী। আমরা হেসার সাইন্সিকাল গোষ্ঠী নয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা আদমের গোষ্ঠী, আমরা হচ্ছে নবীর পুত্র। বলেন আলহামদুলিল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে কোরআনটা শিখিয়েছে, কেন শিখিয়েছে? এই কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব, সর্বশ্রেষ্ঠ মুক্তির কিতাব, সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গ্রন্থ। ঠিক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাম তো আপনারা শুনছেন। আচ্ছা, ওনাকে কি অরাজনৈতিক বলে না রাজনীতিবিদ বলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা অস্থিতিশীল বাংলাদেশকে যিনি স্থিতিশীলতার মধ্যে এনে দিয়ে গেছেন, সেই সাম্রাজ্যবাদী আগ্রাসী ভারত তা সহ্য করতে পারে নাই। পরিকল্পিতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা। তিনিও তো একজন রাজনীতিবিদ ছিলেন, ঠিক? হোসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন, কারণ উনিও তো রাষ্ট্র পরিচালনা করেছেন। আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন, লেখাপড়া যদিও নবম শ্রেণী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেনের মধ্যে এত বুদ্ধিমত্তা দিয়েছিল, এত জ্ঞান দিয়েছিল, চার দলীয় জোটের তিনি নেতৃত্ব দিয়েছেন, সবাই ওনাকে সভানেত্রী হিসেবে মেনে নিয়েছিলেন। উনি দুনিয়ার সফর শেষ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, উনি সবসময় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে কথা বলে গেছেন। বর্তমানেও যারা বিএনপি ভাইয়েরা আছেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কোরআনের পক্ষে ছিলেন, বেগম খালেদা জিয়া কোরআনের পক্ষে ছিলেন। যখন নিজামী সাহেব, মুজাহিদ সাহেব তাদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, তখন তিনি তাদের জন্য আফসোস করে বক্তব্য রেখেছিলেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিষী নারী বেগম খালেদা জিয়া মানুষ হিসেবে ভুল যদি থেকে থাকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। একজন মুসলমানের জন্য দোয়া করতে কি আপত্তি আছে? আচ্ছা, আসুন, তিনিও একজন রাজনীতিবিদ। শেখ হাসিনা যেটা বাংলাদেশ তো হলাই গেছে, লুটপাট করি, ভালো মানুষ কি হলাই নেই? হ্যাঁ, আমার যদি এরকম আঘাত করতে হয় ভালো হইতাম না। কোরআনের কথা বলছি, মিয়া বাড়ি হাতে মারিয়ে এলো, হক কথা কইছি বলি আমি করব, কথা কর হলাই বিল্লাহ। সুরের মানে পুলিশ, পুলিশ এখন যে চুরি করছে, অন্যায় করছে, এটা এরা ভালো করে জানতো, যার কারণে প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী পরিষদ, এমপি, বড় নেতা, মাঝ্য নেতা, সাজ্য নেতা, ছোট নেতা, প্রাতি নেতা, হোমরা সোমরা বিক্রম হলাই গেছে। কথা ঠিক না বেঠিক? এমন অপরাধী করছো আর পলাইতে দিছো কা? এই যে আপনাদের জকশিন থেকে এখানে আসছি, আমি আমার ড্রাইভারের আল্লাহর রাস্তার মধ্যে তো খুবই এখানে হানিটা দিলে মাছের চাষ করুন, দেখছেন না রাস্তাঘাট এবং বেগুন রাস্তা, কালভার্ট, স্কুল, মাদ্রাসা ব্যাগ খাই, ব্যাংক খাই, যোগাযোগ করে দিচ্ছে। ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, সকলের প্রতি আহ্বান করব, আপনারা কেউ অন্ধকারে থাকবেন না, আলোর দিকে চলে আসুন। আমরা চামচিকার গোষ্ঠী হতে চাই না, আমরা পেঁচার গোষ্ঠী হতে চাই না। এই আলোকিত কোরআনকে আমরা ধারণ করে কোরআনের পথে চলতে চাই। কথা বলেন ঠিক? আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক কেন মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন? আমি তো কতজন রাজনীতিবিদের কথা বলেছি, ওনারা রাজনীতিবিদ, রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই জন্য আমাদের রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন শুধুমাত্র মদিনা শরীফে নামাজের ইমামতি করেছেন আর মিলাদ করছেন আর পকেটের মধ্যে হাদিয়া দিয়ে ভরপুর করছেন, এছাড়া আর ওনার কোনো কাজ ছিল না।
তোমার বাড়িতে ছিল? কি গাছ ছিল? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা সাফের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি কি লক্ষ্মীপুরে জমিনে আছি? আয়াত থেকে আপনারা হারেননি, তাহলে আল্লাহকে শুরু দিলাম না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি তো সেই রব, তিনি তো সেই আল্লাহ যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিল হুদা বমান কুরআনুল কারীম, এই কোরআন সহ এই জমিনে পাঠিয়েছেন। ওয়াদিনুল হক, এই দ্বীনুল ইসলাম, দ্বীন ইসলাম সহ পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, এই জমিনে মানব রচিত যত মতবাদ রয়েছে, যত বিধান রয়েছে, সব কিছুর উপরে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ঠিক না রে? এবার আপনারা বলেন, কোরআন কি আমাদের কাছে আছে না নাই? রাসূলের সুন্নাহ কি আমাদের কাছে আছে না নাই? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। লক্ষাধিক সাহাবীর সামনে মসজিদে নববীরা থেকে বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই শুনো মনোযোগ দিয়ে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটু আওয়াজ করে বলেন কয়টি? তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবেন তাদের তারা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম, ওয়া সুন্নতি, আমি রাসূলের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে প্রতিষ্ঠিত নাই। 14 গ্রাম নাম শুনেছেন আপনারা? 14 গ্রামে ক্লাস 7 এর একটা মেয়ে দলবদ্ধভাবে দর্শন করেছে, এরপর তাকে ফেলে রেখে চলে গেছে। মেয়েটার আত্মচিৎকার এলাকাবাসী এসে মেয়েটাকে উদ্ধার করেছে। যদি বাংলা জমিনে একটা দর্শনের বিচার হতো, সমস্ত দর্শনকারীরা দর্শনের চিন্তা করে না, আগে আসল জায়গা হাল যেত। কথা কোন ঠিক না বেঠে? আজকে দর্শনের কোন শাস্তি নাই। আমাদের দেশ, আমরা তো সব ভালো মানুষ, আমাদের দেশে কোনো খুন খারাপিও নেই, মানুষ মানুষকে কোনো মারে না। কেন মারেনি? যদি বাংলার জমিনে শুধুমাত্র একটা বিচার হতো, বাইতুল মুকাররমের পূর্ব চত্বরে খতিব সাহেব ঘোষণা দিত যে অমুক অমুককে হত্যা করার কারণে আদালত রায় দিয়েছে, আজকে জুমার সালাতের পর সে রায় বাস্তবায়ন করা হবে, তাকে কিসাস দেওয়া হবে, তার কল্লা আলাদা করা হবে। অতএব আপনারা দেখবেন, আর সমস্ত টেলিভিশন চ্যানেলের মাধ্যমে যদি সেই শাস্তিটা দেখানো হতো, খুনি মুনি যা আছে বেদকুল শুভ হয়ে যেত। মানে আমরা তো নির্বাচনের সময় মাথার টুপি দিয়ে বেদকুল পাক্কা মুসলমান হয়ে যায়। আবার আমরা এমনও কই ইসলামী শরীয়তের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, আছে না? ওনারা জানে না, ভুল। ওনারা এই কারণ নাম দেবেন না, ওনারা জানেন না, ভুল। যদি জানতেন বুঝতেন, ভুলটা করতেন। আল্লাহ আমাদেরকে কোরআনকে বুঝার তৌফিক দান করো। আমাদের ভাই, সবাই আমাদের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার ভাইদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করো। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা, আকরামা ইবনে আবু জাহল নাম কি শুনেছেন আপনারা? আবু জাহলের পুরা আকরামা, ওই আল্লাহ আকরামা সহ কয়েকজনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করছে। কাবার গিলাফের নিচেও যদি এরা পলায়ন করে, সেখান থেকে ধরে নিয়ে এসেও তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেই আকরামা যখন ঈমান আনলেন, আপনারা যদি তাফসীর করতে যান তো দেখবেন আকরামা ইবনে আবু জাহল, ওনার রেফারেন্স কোরআনের তাফসীরের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে ভুলের মধ্যে থাকতে পারে, কালকে তো ভালো হয়ে যেতে পারে। তাহলে আমরা চাই আমার দেশের সকল মুসলমানেরা কোরআনটাকে বুঝো, কোরআনের আলোকে চলো। শুধু কোরআন আমরা মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে আর দোয়া খতমের মধ্যে সীমাবদ্ধ রাখবো না।
হ্যাঁ, ওই কাজগুলো আমরা করব। তার পাশাপাশি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কিতাব এই কোরআনকে আমরা জাতীয় সংসদে স্টাবলিশ করার জন্য সকল রাজনৈতিক দলকে আমি আহ্বান করব, যেহেতু আপনারা মুসলমান। ঠিক? প্রিয় বন্ধুগণ, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। জি ভাইয়া, আমরা যে মুসলমানেরা আছি, আমাদের মুসলমানদের মধ্যে আমরা তিনটা শ্রেণী আছি। বলেন কয়টা শ্রেণী? একটা শ্রেণী কোরআন শুনে নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার কোরআনুল কারীমের বিরোধিতাও করে। এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমরা কি আইছে নারায়ে তাকবীর। আরে না না, খুব মহব্বত করে একে। তো আমার ভাই যারা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম বিন নূর